আসসালামু আলাইকুম। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগত। সাথে আছে আমি সুমাইয়া আক্তার। তুরস্ক তাদের নিজস্ব জেট ট্রেইনার হারজেট এর উৎপাদন ও পরীক্ষায় দ্রুত অগ্রগতি অর্জন করেছে। ইতোমধ্যে দুটি প্রোটোটাইপ ৩৪০টি সফল ফ্লাইট এবং মোট ২৬০ ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেছে, যা প্রকল্পটিকে পূর্ণাঙ্গ উৎপাদনের দিকে আরও কাছাকাছি নিয়ে গেছে। নির্মাতা প্রতিষ্ঠান টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছেন, তারা এমন একটি উৎপাদন লাইন তৈরি করেছে যা প্রতি মাসে ২টি করে হারজেট জেট তৈরি করতে সক্ষম হবে। প্রাথমিকভাবে তুর্কি বিমান বাহিনীর কাছে ১৬টি বিমান হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালে এই উন্নত প্রশিক্ষণ জেটটি তুরস্কের অ্যারোবেট দল টার্কিশ স্টার্স ব্যবহারে যুক্ত হবে। আগামী বছরের শুরুতেই হারজেট এর নতুন ইউনিট প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করবে বলে জানা গেছে। আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতি আগ্রহ বাড়ছে। স্পেনের সঙ্গে প্রায় ৪৫টি হারজেট রপ্তানি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে ২০২৮ সাল থেকে বিমান সরবরাহ শুরু হওয়ার কথা। ২০০০-এর দশকে বৈশ্বিক অর্থনীতিতে দ্রুত শক্তি অর্জনের পর চীন শুধু উন্নয়নশীল দেশ নয়, বরং ধনী ও উন্নত রাষ্ট্রগুলোকেও বড় অঙ্কের ঋণ দিতে শুরু করে। বিশেষ করে অবকাঠামো, খনিজ সম্পদ এবং উচ্চ প্রযুক্তি প্রকল্পের জন্য উন্নত দেশগুলো চীনের কাছ থেকে উল্লেখযোগ্য অর্থায়ন নেয়। চীনের এই ঋণ নীতি ছিল পুরোপুরি কৌশলগত, যা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তারের পাশাপাশি প্রযুক্তি, সম্পদ এবং বাণিজ্য পশ্চিমা দেশের সঙ্গে প্রতিযোগিতা এগিয়ে নিতে সহায়তা করবে। এদিকে ভুয়া খবরে বিশ্বাস বাড়ার পেছনে অজ্ঞতা ও যাচাই না করার প্রবণতা বড় কারণ। এমন উদাহরণও সামনে এসেছে। কোন আফগানি মিডিয়ার ইমরান খানকে জেলে হত্যা করা হয়েছে এরকম গুজব ভারতীয় কিছু মিডিয়া প্রচার করার পর অনেকেই কোনো প্রমাণ ছাড়াই তা বিশ্বাস করে বসে। অথচ পরে দেখা যায় খবরটি সম্পূর্ণ ভুয়া। যারা ভুয়া তথ্য ছড়ায় তাদের কাছে কেউ প্রমাণ চায় না, বরং যারা সত্যটা বলে তাদের কাছেই উল্টো প্রমাণ চাওয়া হয়। পরিবার থেকে ইমরান খান বিষয়ক কোনো সন্দেহ বা বিবৃতি না আসলেও কিছু লোক নিজেরাই ভুল ধারণা তৈরি করে বসে আছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগের মুখে আছেন। তবে তার ধারণা, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্থল সেনা পাঠিয়ে যুদ্ধ করার ঝুঁকি নেবে না। তাকে ক্ষমতা থেকে সরাতে হলে যুক্তরাষ্ট্রকে জোরপূর্বক হস্তক্ষেপ করতে হবে। এমন মন্তব্য করে মাদুরো আরও বলেন, ওয়াশিংটনের হুমকিগুলো তার কাছে ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। পরিকল্পনার একটি অংশ তৈরি হয়েছিল রাশিয়ার উপস্থাপিত দাবির ভিত্তিতে, যেখানে মস্কো এমন কিছু ভূখণ্ড ছাড়ের প্রস্তাব দেয় যা ইউক্রেন আগে থেকে প্রত্যাখ্যান করে আসছে। পরিকল্পনার বিভিন্ন পয়েন্ট মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে সন্দেহ তৈরি করে, যার পর আন্তর্জাতিক মহলে চাপের মুখে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় অংশীদাররা মিলে ২৮ দফার মধ্যে ৯টি পয়েন্ট বাদ দেয়। এর লক্ষ্য ছিল পরিকল্পনাকে এমনভাবে সংশোধন করা যাতে তা ইউক্রেনের সার্বভৌম অবস্থান ও পশ্চিমা মিত্রদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইউরোপের ১০০ বিলিয়ন ইউরোর যুদ্ধ বিমান প্রকল্প এফসিএস ও বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। ফ্রান্স ও জার্মানি বহুদিন ধরে ড্যাসল্ট ও এয়ারবাসকে বিরোধ দ্রুত সমাধানের জন্য চাপ দিয়ে আসছে। মধ্য ডিসেম্বরের আগে সহযোগিতা চুক্তিতে সই না হলে দুই দেশের সরকার বিকল্প পথও বিবেচনা করছে, যেমন আলাদা যুদ্ধবিমান প্রকল্প শুরু করা অথবা এফসিএস সীমিত করে শুধুমাত্র যৌথ কমব্যাট ক্লাউড প্রযুক্তিতে কাজ চালিয়ে যাওয়া। ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের টিএসএমসি এর সঙ্গে নতুন বিনিয়োগ চুক্তি করতে চায়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে $১৬৫ বিলিয়ন বিনিয়োগ করেছে। নতুন চুক্তির অংশ হিসেবে তাইওয়ান বিজ্ঞান পার্ক উন্নয়ন ও স্থানীয় কর্মী প্রশিক্ষণে সহযোগিতা করতে চায়। আর এর বিপরীতে যুক্তরাষ্ট্রের আরোপিত ২০% শুল্ক কমানোর দাবি তুলেছে। তাইওয়ান প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $৪০ বিলিয়ন বাজেট বরাদ্দ করেছে। প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, জাতীয় নিরাপত্তায় কোনো আপোষ নেই এবং ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% উন্নীত করা হবে। নতুন বরাদ্দ মূলত সমুদ্র প্রতিরক্ষা, আকাশ নজরদারি, ড্রোন সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন জোরদারে ব্যয় করা হবে।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছাকাছি দুজন মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য গুলিতে নিহত হয়েছেন। সন্দেহভাজন 29 বছর বয়সী রাহমানুল্লাহ লাখানওয়াল, যিনি 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর সঙ্গে 10 বছর তালেবান বিরোধী যুদ্ধে লড়েছেন, তাকে আটক করা হয়েছে। ঘটনাটির পর ট্রাম্প অতিরিক্ত 500 সৈন্য ওয়াশিংটনে মোতায়েনের নির্দেশ দেন। জাতিসংঘের নতুন গবেষণায় দেখা গেছে 2024 সালে বিশ্বজুড়ে প্রায় 50,000 নারী ও কন্যা শিশু নিহত হয়েছে। এদের অধিকাংশই স্বামীর সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে। গড়ে প্রতি 10 মিনিটে একজন নারী বা শিশু ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা খুন হচ্ছে। শুধুমাত্র আফ্রিকায় এবছর 22,600 জন নারী শিশু পরিবার বা সঙ্গীর হাতে নিহত হয়েছে। গবেষকরা বলছেন প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ বহু ঘটনা রিপোর্টেই হয় না। এক ডিজিটাল ফরেনসিক তদন্তকারী দাবি করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যবহারকারী ইচ্ছা করে লোকেশন শেয়ার না করলেও জিপিএস ডেটা লুকানো থাকতে পারে। তার বিশ্লেষণে দেখা গেছে মেসেজ পাঠানোর সময় ডিভাইসের সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল। তিনি আরো বলেন, কোনো স্মার্টফোনের ফরেনসিক ইমেজিং করা হলে তৃতীয় পক্ষ প্রাপকের ডিভাইস থেকেই প্রেরকের লোকেশন সংগ্রহ করতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান ড্যান ড্রিসকল সতর্ক করেছেন, ইউক্রেনীয় বাহিনী খুব দ্রুতই মারাত্মক দুর্বল অবস্থায় পড়তে পারে এবং তাদের সামরিক পরাজয় নিকট ভবিষ্যতে ঘটতে পারে। রাশিয়ার সামরিক অগ্রগতি জোরদার হলেও যুক্তরাষ্ট্র আগের মতো অস্ত্র পাঠাতে পারছে না। তিনি ইউক্রেনকে মার্কিন সমর্থিত 28 দফার শান্তি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান, যদিও কিয়েভ মনে করেছে পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে অতিরিক্ত সুবিধাজনক। মার্কিন প্রতিরক্ষা দপ্তর কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে সুপারিশ করেছে আলিবাবা, বাইডু, বিওয়াইডি সহ আরো 5টি চীনা কোম্পানিকে 1260H তালিকায় যুক্ত করা উচিত। এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে আশঙ্কা করা হয়। যদিও সরাসরি নিষেধাজ্ঞা নেই, তবে তালিকাভুক্ত হওয়ার ফলে মার্কিন বিনিয়োগকারীরাও এসব কোম্পানিকে উচ্চ ঝুঁকির বিবেচনায় রাখে। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে আমি সুমাইয়া আক্তার। আল্লাহ হাফেজ।